হ্যালো গাইজ, ওয়েলকাম টু এক্সপ্লেইনার অনু স্টুডিও। তো আজ আমি এই লাভ স্টোরিটির দ্বিতীয় পার্ট নিয়ে এসেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি নিজের হাজব্যান্ডকে খাবার খাওয়ানো নিয়ে দুই সতীনের ঝগড়া। তো আজকে তারপর থেকে শুরু করছি। এরপর লি কিয়র বিষ আনতে যায় টিয়াওকে মারার জন্য। তো সবাই যখন ব্রেকফাস্ট করছিল, কিয়র সেইখানে স্যুপ নিয়ে হাজির। লি কিয়রকে দেখে টিয়াওয়ের একটু সন্দেহ হয়, তবুও স্যুপটি খেয়ে নেয় ঠাকুমা পাঠিয়েছেন বলে। কিন্তু স্যুপ খাওয়ার সাথে সাথেই বিষের অ্যাকশন শুরু হয় আর টিয়াও বেহুশ হয়ে পড়ে। ডাক্তার টিয়াওকে দেখে একটি ওষুধ লিখে দেয় আর বলে ভয়ের কোনো কারণ নেই, ওষুধটা খেলে ঠিক হয়ে যাবে। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যায়। অন্যদিকে কিয়র যে মেয়েটির কাছ থেকে বিষ এনেছিল, জাওজেরি তাকে খুব মারছিল আর বলতে থাকে, আমি যে প্ল্যানটা করেছি ওই মেয়েটি মারা গেলে সব ভেস্তে যাবে। তারপর কিছুক্ষণ চুপ করে থাকার পর বলে, ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে নিও। তখন মেয়েটি বলে, আমি ঠিক আছি মাস্টার যাও। জাওজেরি তখন বলে, তোমাকে আমার খুব পছন্দ, সব কিছু ঠিক হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। এই বলে জাওজেরি সেখান থেকে চলে যায়। এদিকে টিয়াও সুস্থ হয়ে গিয়েছে আর মহারানী টিয়াওকে বলে প্রজাদের কাছ থেকে খাজনা তুলে আনতে আর তার সাথে কৃষকদেরও দেখে আসতে। কিন্তু টিয়াও সেখানে একা যেতে চায় না, তাই সাথে করে লিনকুইকে নিয়ে যেতে চায়। কিন্তু প্রথমে রানী রাজি হয় না, পরে তিনি অনুমতি দেন। কিন্তু জঙ্গলের পথে যাওয়ার সময় শত্রুরা আক্রমণ করে বসে। টিয়াও তখন শত্রুদের সাথে যুদ্ধ করতে থাকে, কিন্তু টিয়াওয়ের কাছে কোনো অস্ত্র না থাকায় প্রায় হেরেই যাচ্ছিল। তখনই সেখানে আর এক দল শত্রু চলে আসে। তো সেইখানে প্রথম শত্রু দল মনে করে এরা লিনকুয়ের সেনা, আর দ্বিতীয় দলও ভাবে ওরা লিনকুয়ের সেনা। তখন টিয়াও সেটা বুঝতে পারে আর দ্বিতীয় দলকে বলে, এত সময় তোমরা কোথায় ছিলে? আমি কখন থেকে তোমাদের অপেক্ষা করছি। দ্বিতীয় দল তখন ভাবে আমাদের আসার খবর হয়তো আগে থেকেই পেয়ে গিয়েছিল, তাই সেনা নিয়ে দাঁড়িয়ে আছে। আর প্রথম শত্রুদল ভাবে সেনাদেরকে মনে হয় আমাদের সাথে যুদ্ধ করার জন্য বলছে, তাই তখন দুই দলের মধ্যে যুদ্ধ শুরু হয় আর সে ফাঁকে টিয়াও তাদের ঘোড়ার গাড়ি নিয়ে পালিয়ে যেতে থাকে। কিন্তু কিছু দূর যাবার পর তাদের ধরে ফেলে এবং টিয়াওকে মারতেই যাবে, তখনই লিনকুই তাকে বাঁচিয়ে নেয় এবং শত্রুদের হাত থেকে পালিয়ে আসে এবং একটি ঘরে বিশ্রাম করছিল। তো সেইখানে কিয়র ঢুকতেই যাবে, তখনই রানী তাকে বাধা দেয়। তখন কিয়র বলে টিয়াওকে একটু সন্দেহজনক মনে হয়। সে কথা শুনে রানী রেগে গিয়ে কিয়রকে খুব বকাবকি করে। তারপর কিয়রকে বুঝিয়ে বলে, আমি জানি তুমি লিনকুইকে খুবই ভালোবাসো, সেই জন্য টিয়াওকে তুমি হিংসে করো। এরপর রানী কিয়রকে বলে, লিনকুইয়ের সাথে যদি তোমার বিয়ে দিই তাহলেও ম্যাংজুন তোমার থেকে বড় হবে। সে কথা শুনে কিয়র খুবই খুশি হয় এবং বারে বারে রানীকে প্রণাম করতে থাকে। আর অন্যদিকে জাওজেরি রাগে ফেটে পড়েছিল, কারণ লিনকুইন আর টিয়াওকে মারতে শত্রু পাঠিয়েছিল, তারা অন্য শত্রুদের কাছে মার খেয়ে বাড়ি ফিরে এসেছে। এরপর দেখতে পাই লিনকুইন আর টিয়াও দোলনায় বসে গল্প করে আর হাসি মজাও করছিল। আস্তে আস্তে তারা অনেকটা কাছাকাছি চলে আসে। তখনই তাদের পেছন থেকে লিনকুইনের বোন বলে, তোমরা কি করছো? ঠাকুমা তোমাদের ডাকছে। তখন টিয়াও বলে, তুমি নাকি অনেক দূরের শব্দ শুনতে পাও? লিনকুইন আস্তে করে বলে, হ্যাঁ পাই, কিন্তু এখন পাইনি। তখনই দুষ্টু বোনটি আবার বলে, তাড়াতাড়ি যাও। তখনই তারা দুজন উঠে দুই দিকে চলে যায়, আবার ফিরে আসে। আসলে তখন বুঝে উঠতে পারছিল না তারা কোন দিকে যাবে, তো এরপর চলে যায়। এরপর তারা সকলে মিলে রাতের খাবার খাচ্ছিল। রানী তখন কিয়রকেও তাদের সাথে বসতে বলে এবং কিয়র খেতে বসে লিনকুইকে একটু খাবার দিতে যায়। তখন টিয়াও একটু ইশারা করতে লিনকুইন বলে, আমার পেট ভরে গেছে। একটু বাদে টিয়াও যখন অন্যদিকে তাকায়, কিয়রের কাছ থেকে লিনকুইন খাবারটা মুখে নিয়ে নেয়। টিয়াও দেখে নেয়, মুখ থেকে বের করে দেয়। তখনই রানী বলে, ম্যাংজুন লিনকুইনের দ্বিতীয় স্ত্রী হিসেবে কিয়রকে মেনে নিতে হবে। তখন টিয়াওয়ের একটু মন খারাপ হয়ে যায় আর জাওজেরি নানাভাবে বোঝাতে থাকে যাতে কিয়রের সাথে লিনকুইয়ের বিয়ে না হয়। এদিকে কিয়র রাগে চোখ বড় বড় করে জাওজেরির দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে টিয়াও সে জঙ্গলে মাস্টারের বাড়িতে চলে আসে আর সেই সময় বোকার অ্যাক্টিং করছিল লিনকুইন। এদিকে মাস্টার বাড়ি না থাকায় টিয়াও একটা গাছের উপর উঠে একা একা কথা বলতে থাকে আর বলে, লিনকুইন বোকা, পাগল, মূর্খ বলে বকাবকি করতে থাকে। তখনই সেখানে লিনকুইন চলে আসে। টিয়াও তখন লিনকুইনকে জেট পেন্ডেন্ট দিয়ে গাছ থেকে নেমে যায়। লিনকুইন তখন বলে, টিয়াও আমি কিন্তু তোমাকে ভালোবাসি, তাই তোমার ভালোবাসা হারাতে পারবো না। সেই কথা শুনে টিয়াও ছুটে এসে লিনকুইনের কোলে উঠে পড়ে। তখনই লিনকুইন গাছটিতে ছোট একটা পাথর ছড়ে। গাছটিতে তখন জোনাকের আলোতে চারপাশ ভরে যায়। সেই সময় তারা অনেকটা কাছে চলে আসে। তখনই টিয়াও বাধা দিয়ে বলে, প্রথমে যাকে বিয়ে করেছিল সে সেন ম্যাংজন ছিল, এখন তুমি টিয়াওকে বিয়ে করবে। এরপর তাদের নিয়ম অনুসারে বিয়ে করে নেয়।
এবং নতুন করে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করে নেয়। এরপর লিন কুইন টিয়াওকে কোলে তুলে ঘরে নিয়ে দরজা বন্ধ করে দেয়। এর পরের দিন দেখি জাওজুরি টিয়াওকে একটা এগ্রিমেন্ট পেপার দেয় আর বলে তার কাছে যে পেপারটা আছে সেটা দিতে। তখন অনেক খোঁজাখুঁজির অ্যাক্টিং করে। লিন কুইনকে বলে, তুমি কোনো রঙিন কাগজ দেখেছো? তার কথায় লিন কুইন বলে, টয়লেটে টয়লেট পেপার কম থাকায় ওই পেপারটা দিয়ে পেছন পরিষ্কার করেছি। টিয়াও বলে, আমি ওটা আনতে পারবো না, জাওজুরিকে বলো। সে কথা শুনে জাওজুরি রেগে যায়। সেই সময় লিন কুইন বলে, তুমি আমার পরিবারের সাথে অনেক বেইমানি করেছো। এই কথা শুনে জাওজুরি অবাক হয়ে যায়। আসলে সে বুঝে যায় যে লিন কুইন আর আগের মতো বোকা নেই। তখন জাওজুরি সেনাদের বলে লিন কুইনকে বন্দি করতে, উল্টে নিজে সেনাদের কবলে বন্দি হয়ে যায়। এরপর চলে মারামারি এবং যেখানে থেকে ঘায়েল হয়ে জাওজুরি পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পাই জাওজুরি লিন কুইনের বোন এবং রানীকে কিডন্যাপ করে এবং রানীকে টিয়াওয়ের কথা বলে আর তার সাথে এটাও বলে, আমার মা বাইজি হলেও বাবা কিন্তু আপনারই ছেলে, তাহলে কেন আমাকে রাজত্ব দেওয়া হয়নি? তো এরপরে দেখা যায় বোনকে বন্দি রেখে রানীকে নিয়ে মহলে যায়। রানী তখন লিন কুইন আর টিয়াওকে ডাকে এবং বলে, তুমি সেন ম্যানজুন নও, তুমি তো সেন টিয়াও টিয়াও, তুমি আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছো। তখন রানী একজন রাজকর্মচারীকে ডাকে আর বলে, এই মেয়েটাকে কিছু টাকা দাও এবং এখান থেকে বিদায় করো। সে কথা শুনে লিন কুইন তার ঠাকুমাকে বলে টিয়াওকে ক্ষমা করে দিতে, তাতেও কোনো কাজ হয় না। তখন রানী সেনাদের ডাকে আর বলে, এই বিশ্বাসঘাতককে 300 ঘা বেত মারো। সেখানে লিন কুইন বাধা দিতে যাবে, তখনই সেনারা তাকে ধরে রাখে এবং টিয়াওকে বেত মারতে থাকে। সেটা দেখে কিয়র খুবই খুশি হয়। তখনই সেখানে লিন কুইন জোর করে ছুটে আসে, টিয়াওকে জড়িয়ে ধরে। তখন রানী বলে, এই দুজনকে একসাথে মারো। আর তখন টিয়াও লিন কুইনকে বলে, তুমি এখান থেকে চলে যাও। জোরে চিৎকার করে বলতে থাকে, ঠাকুমা লিন কুইনকে বেত মারা বন্ধ করুন। কিন্তু তার কথা কেউ শোনে না, একইভাবে মারতে থাকে। আর অন্যদিকে লিন কুইন টিয়াওকে চেপে ধরে রাখে, কারণ আঘাতগুলো টিয়াওয়ের গায়ে যাতে না লাগে টিয়াওকে আড়াল করে রাখে। একটা সময় লিন কুইন আর সহ্য করতে পারছিল না। ঠিক তখনই একটা বেতের ঘা লিন কুইনের মাথায় লাগে আর সে মাটিতে লুটিয়ে পড়ে। তখনও টিয়াও পাগলের মতো কান্না করে যাচ্ছিল। তারপর সে চলে যায়। এরপর আমরা দেখতে পাই টিয়াও মন খারাপ করে তার মাস্টারের সাথে বাড়ির কাজ করছিল। ঠিক তখনই একটা কোনায় কেউ একজন ছুঁড়ে মারে। মাস্টার প্রথমে একটু চমকে উঠেছিল, ঘুরে তাকাতে দেখতে পাই তার সাথে একটা কাগজের টুকরো জড়ানো। তো সেটা টিয়াও দেখতেই দুইজনে ছুটে রাজমহলের দিকে আসতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই লিন পরিবারের পুরনো শত্রু লর্ড লিও জাওজুরির সাথে হাত মিলিয়ে লিন পরিবারকে ধ্বংস করতে চলেছে। তাই দুই দল ব্যবসায়ীদেরও এখানে ডাকা হয়েছে। তখন জাওজুরি নিজেকে লিন পরিবারের প্রধান বলে ঘোষণা করেন। তখনই একজন ব্যবসায়ী বলে, লিন কুইনের সাথে কিছুদিন আগেও আমি ব্যবসা করে গিয়েছি। কই, তখন তো আমার এমন মনে হয়নি। তখন লিন কুইনকে লর্ড লিও ডেকে বলে, তুমি কি ওনাকে চেনো? তখন লিন কুইন বোকার মতো অ্যাক্টিং করে বলে, কোনোদিনও দেখিনি। তখন সব লোকেরা ভাবে লিন কুইন সত্যিই পাগল হয়ে গিয়েছে। সেই কারণেই বোধহয় জাওজুরিকে প্রধান ঘোষণা করা হয়েছে। তখন লর্ড লিও বলে, আমি লিন কুইনের বাবার বন্ধু, তাই রানী তার নাতিদের দেখাশোনা করার দায়িত্ব দিয়েছে। তাই লিন কুইনের মানসিক পরিস্থিতি খারাপ, সেই জন্য জাওজুরিকে প্রধান ঘোষণা করলাম। ঠিক তখনই রানী সেখানে চলে আসে আর তার সাথে আসে টিয়াও ও টিয়াওয়ের মাস্টার। রানী বলে ওঠে, এসব মিথ্যে কথা। আসলে লর্ড লিউ, লি কিয়র আর জাওজুরি মিলে আমাদের সম্পত্তি দখল করতে চায়। তখন লর্ড লিও টিয়াওকে দেখিয়ে বলে, এই মেয়েটা সেন ম্যাংজুনের রূপে এসেছে। আসলে এই মেয়েটা হলো ঠকবাজ বলে আক্রমণ করতে যায়। তখন লিন কুই এসে মেরে মাটিতে ফেলে দেয়। সেটা দেখে লর্ড লিও জাওজুরিকে বলে, কি হচ্ছে এসব? জাওজুরি বলে, আমিও জানি না। তখন লিন কুইন লর্ড লিওকে বলে, আমি আপনার কৃতকর্মের সমস্ত প্রমাণ আদালতে পেশ করেছি। আসলে সেন টিয়াও টিয়াও হলো সেন ম্যাংজুন। তো কিভাবে টিয়াওকে বাঁচিয়েছিল তার মা এবং কে লালন পালন করেছিল সেসব কথা বলে। আর তার সাথে এটাও বলে যে মাস্টারের ওষুধ নিয়ে সুস্থ হয়েছে লিন কুইন এবং রানীকে কিভাবে জানিয়েছে সব কথা বলে দেয়। আর সেই কথা শুনে দুই শয়তানি রাগে ফেটে পড়ে। তখনই শুরু হয় লড়াই। তো অনেক সময় লড়াই চলতে থাকে। তখনই লর্ড লিউ টিয়াওয়ের গলায় ছুরি ধরে। লিন কুইন টিয়াওকে দেখে একটু ঘাবড়ে যায়। সেই সুযোগে জাওজুরি লিন কুইনকে মারতে যায়, কিন্তু সেখানে কিয়র এসে বাঁচিয়ে দেয় আর নিজে মারা যায়। অন্যদিকে মাস্টার পেছন থেকে এসে টিয়াওকে বাঁচিয়ে নেয় আর লর্ড লিওকে মারতে থাকে। ঠিক সেই সময় লিন কুইন কিয়রের পেটের অর্ধেক তরোয়াল ভেঙে জাওজুরিকে মেরে দেয়। অন্যদিকে লর্ড লিওকে সেনারা বন্দি করে নেয়। জাওজুরি মরতে মরতে বলে যায়, আমার শরীরে লিন পরিবারের রক্ত বইছে, তাও রানী আমাকে রাজপুত্র বলে মানেনি। রানী আমার সাথে অনেক অন্যায় করেছে,
তখন কিয়ার ও জাওজরি দুজনেই মারা যায়। এরপরে দেখা যায় মাস্টার আর রানী লিন দুইজনেই কথা বলছিল। তখন তাদের খেয়াল হয় লিন কুইন আর টিয়াওয়ের কথা। আর অন্যদিকে দুইজনে মনের আনন্দে গল্প করছে। আর লিন কুইন টিয়াওকে জেড পেন্ডেন্ট ফিরিয়ে দেয় এবং জড়িয়ে ধরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকে।